দেব মুরগির হাত পা নাড়াচাড়া করে নিব। আলু, মুরগির পা, কলিজা এগুলো রান্না করবো। রান্না করার জন্য দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দেবো 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভাজিয়ে নেব, তারপরে পেঁয়াজ দেব, দিয়ে দেবো 4টা কাঁচামরিচ খালি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? দিয়ে দেবো বেশ কয়েকখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো একটুখানি লবণ কুচি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিলেও তরকারির স্বাদ বেড়ে যায়। দিয়ে দেবো মশলা, প্লেটটা ধুয়ে একটু পানি দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ, বড় বড় 2টা তেজপাতা। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেল উঠে গেছে। মশলা যত সুন্দরভাবে কষাবো তত তরকারির স্বাদ বেড়ে যাবে। দিয়ে দেবো মুরগির হাত পা। এরকম একটা সাকেটে সেঁকে রাখলে ময়লা পানিটা ভালোভাবে ঝরে যাবে। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিব। বেশি নাড়াচাড়া করলে কলিজা আবার ভেঙে যাবে। কষানোর জন্য দিয়ে দেবো একটু গরম পানি। আলতোভাবে নাড়াচাড়া করে দেব। মুরগিটা কষানো হয়ে গেছে। দিয়ে দেব আলু। আলুটাও 10 মিনিট কষিয়ে নেব, তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলুটা কষানো হয়ে গেছে, সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ঝোল। ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হাত পা রান্না হয়ে গেছে। লাস্টে দিয়ে দেবো একটু টালা জিরার গুঁড়ো। টালা জিরার গুঁড়ো দিলে তরকারির স্বাদটাও বেড়ে যায় আর সুন্দর একটা স্মেল বের হয়। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, কালারটা অনেক সুন্দর এসেছে। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।